দল বিভিন্ন পর্যায়ে রাতে দেখা গেল 12টার সময় তিনি আমাকে ফোন দিতেন, দেশপ্রেমিক কেমন আছো। তখন তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন এবং আমাদের দিক নির্দেশনা দিতেন। আমি কথাগুলো এই কারণে বলছি, আরেকটি চিঠি আছে আমার। আমি যখন এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন এই অঞ্চলে তেমন এই ব্যানারের দোকান ছিল না। শীতের দিন এখানে ব্যারিস্টার মদুদ আহমেদ প্রধান অতিথি ছিলেন, শফিউল আলম প্রধান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। তার টিএসসিতে আমাকে ব্যাপক ছাত্রলীগের তারা আমাকে ব্যাপক মারধর করেছে। আমার অপরাধ ছিল সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ব্যানার নিয়ে আমি আসছিলাম। আমার প্রোগ্রামটা ছিল বিকালে, আমাদের প্রোগ্রাম ছিল সকালে। আমার প্রোগ্রামে চিফ গেস্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, সাবেক সেনাপ্রধান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ। তা ওই টিএনসির সামনে কিছু সাংবাদিক বন্ধুরা আমাকে ওই দিন বাঁচায়। আপনারা দেখেছিলেন যে বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। আমি তখন কলকাতাতে ছিলাম, কলকাতা বসে দেখেছিলাম। তখন তেমনই আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা ওইভাবে মেরেছিল। তফাৎটা ছিল এখানে। কিন্তু আপনারা জানেন যে আইন মানবিক করিডর এবং বন্দর দেওয়ার যে ষড়যন্ত্র এই সরকার করছে, এই ষড়যন্ত্র অব্যাহত থাকে তাহলে দেশ এবং দেশের মানুষ ঝুঁকির সম্মুখীন থাকবে। গতকালকে সেনা প্রধান যেটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, আমাদেরও একই দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক সরকারি সিদ্ধান্ত নেবে বন্দর করিডর বাংলাদেশের সব কোন বিষয়। কাজে অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন নিয়ে কোনো কালক্ষেপণ করেন, তাহলে এদেশের গণমানুষ যেভাবে রাস্তায় নেমে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তেমনি এই অন্তর্বর্তী সরকারকে বিতাড়িত করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি ভালো মানুষ, আমরা তাকে শ্রদ্ধা সম্মান জানাই। তিনি সম্মানের সাথে একটি জাতীয় নির্বাচন দিয়ে আন্তর্জাতিক যে খ্যাতি সম্পন্ন উনি পেয়েছেন, আবারও বাংলাদেশে যদি একটি নির্বাচন দিয়ে উনি একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরণ করেন, তাহলে বিশ্ব নন্দিত হবেন, তা না হলে নিন্দিত হবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এরপর বক্তব্য দিয়ে আসবো। আমরা এই বাংলার আপামর জনসাধারণ গর্জে উঠবে, তাই বলছি অতি দ্রুত ঘোলা জল করা থেকে বিরত হয়ে তাড়াতাড়ি ফিরে আসুন, এদের উত্তরণ এবং নিজেদের একটা সুষ্ঠুভাবে